সুকেশ মিত্র, একটা বজ্জাতের জন্ম হয়েছে সুকেশ মিত্র। এই বজ্জাতটা উঠে পড়ে লেগেছে। আপনারা ভারতবাসী, আমার এই এপিসোডটা সারা পৃথিবীর সব জায়গায় ছড়িয়ে। আপনারা জানেন, যেদিন তৃণমূলের নেত্রী, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী যেদিন গুরুচাঁদ ঠাকুরকে রঘুচাঁদ বলেছিল, সেদিন এই চোরাটা ছিল কোথায়, এই বদমাসটা ছিল কোথায়? সেদিন তো একটা প্রতিবাদ করেনি। সনাতনীদের মস্তক খাবার নিমিত্তে অসুরের জন্ম হয়েছে, বদমাসদের, ভণ্ডদের, রাক্ষসদের জন্ম হয়েছে। আর সনাতনকে ভাগ করার জন্য এরা এত ব্যস্ত হয়ে পড়েছে। এরা সনাতনকে ভাগ করার জন্য ব্যস্ত হয়েছে। আর সনাতনী জাতি যখন রাস্তায় পড়ে লাথি খায়, তখন এই রাক্ষসের বাচ্চাগুলোর কোনো খবর থাকে না। এখনো হিন্দু নির্যাতন বন্ধ হচ্ছে না, দিনের পর দিন হিন্দু নির্যাতন চলছে। এগুলো, এই শকুনগুলো শুধু চোখ হচ্ছে, এরা শকুনের চেয়ে নিকৃষ্ট। যখন এই সনাতনী জাতি রাস্তায় লাথি খায়, তখন এদের মুখ খোলে না, কারণ ওরা তো দালাল, খ্রিস্টানদের এজেন্ট। ওরা অন্য ধর্মের টাকা খেয়ে ওই রক্ত তৈরি করছে। ওদের রক্তে সনাতনীর রক্ত বোধহয় নাই। যদি সনাতনীর রক্ত থাকতো, তাহলে সনাতনীর কথা বলতো এবং সনাতনকে ভাগ করার কথা এদের মধ্যে তো হতো না। যদি সনাতনীর রক্ত আপনাদের শরীরে বয়ে থাকে, প্রত্যেকটা সনাতনী এদেরকে জবাবদেহি করতে হবে। এরা রাস্তায় বেরোক, যেখানে বেরোক, সনাতনকে ভাগ করতে চাইলে তাদের কোনো ছাড় দেওয়া হবে না। বলুন, আপনারা কি রাজি? আমি মতুয়াকে সনাতনীর বাইরা মনে করি না। সে আমার ভাই, সে আমার বংশ, সে আমার আত্মা। শৈব, শাক্ত, গাণপত্য, বৈষ্ণব, সৌর, পৃথিবীতে যত মত আছে সনাতনের মধ্যে, আমি সবাইকে শ্রদ্ধা করি। সবাই এক হন। সনাতনকে যেন কলঙ্কিত করার জন্য যেগুলো জন্মেছে, এগুলোকে প্রতিহত করার জন্য সবাই ঝাঁপিয়ে পড়তে হবে। তবু সনাতনকে রক্ষা করার দায়িত্ব আপনার, আমার, সবার।